আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আত্মমর্যাদার তাৎপর্য। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে বলছি। প্রশ্নের খাতিরে আমি পরিচয়টা গোপন রাখতে চাচ্ছি। হ্যাঁ জি, বলুন, আপনার প্রশ্ন করুন। জি, আমি একটি সরকারি চাকরি করি। হ্যাঁ, জি, চাকরি নিয়োগের সময় কর্তৃপক্ষ যা যা যোগ্যতা চেয়েছিল আমার সকল সনদ ছিল। হ্যাঁ, সকল সার্টিফিকেট আমার ছিল, কিন্তু নিয়োগকালীন যে পরীক্ষা হয়েছিল আমি ওই পরীক্ষায় পাশ করিনি। ঠিক আছে, একজন অফিসার ছিল, উনি ওনার রেফারেন্স মানে উনি সুপারিশে আমার চাকরি হয়েছে। তো এখন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে, আমার বেতনটা হালাল হচ্ছে কিনা। একজন বলছে যে আমি নাকি অন্যের হক নষ্ট করছি, অন্য যারা চাকরি প্রার্থী ছিল তাদের হক নষ্ট করেছি। আমি এই জন্য আর কি জানতে চাচ্ছিলাম, কারণ আমার সকল যোগ্যতা ছিল তখন, কিন্তু পরীক্ষায় আমি পাশ করিনি। হ্যাঁ, আর এখন আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতেছি। তো বেতনটা কি হালাল হচ্ছে কিনা? কারণ জি জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য ইউটিউবে বানোয়াট রূপকথার গল্প, যেগুলা বানোয়াট আর কি, ওগুলার ইউটিউব চ্যানেলে ওগুলা ভিডিও করে বা ভিডিও তৈরি করে যদি ইনকাম করা হয়, তাহলে ওই টাকাটা হালাল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি সরকারি চাকরিজীবী, আপনার চাকরিতে ঢোকার মতো আপনার সনদপত্র ছিল, সার্টিফিকেট ছিল, কিন্তু যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষা আপনি পাশ করেননি। একজনের সুপারিশে আপনার চাকরি হয়েছে। এটা হলো আপনার চাকরি প্রাপ্তির একটি চিত্র। আর আরেকটি চিত্র হলো আপনার চাকরিরত অবস্থার চিত্র। আপনি বলছেন আপনি সঠিকভাবে আপনার চাকরির অর্পিত যে দায়িত্ব সেটা আপনি পালন করছেন। আপনার প্রশ্ন হলো আপনার এখন যে রুটি রুজি সেটা হালাল হচ্ছে কিনা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনি প্রশ্ন আমিও যেটুকু বুঝেছি, আপনার যোগ্যতা যা যা চেয়েছে কর্তৃপক্ষ সেটা ঠিক আছে, সার্টিফিকেট অন্যান্য কিছু, কিন্তু আপনি ভাইভাতে আপনি পাশ করেন। ভাইভাতে আরেকজন বেশি নাম্বার পেয়ে, তারও সব যোগ্যতা আছে, সাথে ভাইভা পরীক্ষায় সে প্রথম হয়েছে। আর আপনি বলেছেন যে ভাইভাতে আমি পাশ করিনি, আমি কিন্তু একজনের সুপারিশেই আমার চাকরিটা হয়েছে। এইখানেই যে ব্যক্তি আপনাকে বলেছেন যে আপনার চাকরিটা, আমি ওভাবে বলবো না যে আপনি এখন যে চাকরি করছেন আপনার চাকরি টাকা হারাম, হয়তো এই শব্দ আমি বলবো না, কিন্তু এখানে একটা কথা থেকেই যায় যে আমি তো আসলে পরীক্ষা পাশ করিনি, পাশ করেছে আবদুল্লাহ নামক কোনো ব্যক্তি। তো তাকে যে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, আর তার যোগ্যতা, আপনার যোগ্যতা দুজনের যোগ্যতা সমান, কিন্তু আপনি পরীক্ষায় পাশ করেননি। না করার কারণে কিন্তু যার যোগ্যতা এবং সে পাশও করেছে তাকে দেয় নেই। এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা কি জিনিসটা এভাবে বলতে পারি? দুটি চিত্র, ওনার চাকরি গ্রহণের চিত্রটা এটা বৈধ নয়, সেখানে ওনার গুনাহ হয়েছে। কিন্তু এর পরবর্তী যদি এখন চাকরি করছেন প্রতি মাসে প্রতিদিনে, সেখানে উনি যদি ওনার অর্পিত দায়িত্ব পালন করেন, তাহলে তো ওনার যেটা রুটি রুজি বেতন সেটা তো হালাল হওয়ার কথা, হারাম তো হওয়ার কথা। আমি ওটাই বলছি, উনি পরের যে অংশ, যে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি,
সেই হিসাবে আপনি সঠিকভাবে দায়িত্ব আসছে, দায়িত্ব পালন করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো। আপনার দায়িত্ব আপনি ইয়ে করতেছেন। ওই প্রথম জায়গায় একটু কথা থেকেই যায় আর কি। ওটা ওনার অবৈধ হয়েছে, সেজন্য তো ওনার তওবা করা উচিত। তো আল্লাহর কাছে তওবা করবে, সাহায্য চাইবে যে আল্লাহ এটা আমার ভুল হয়ে গিয়েছে। আর আসলে মূলত যার সুপারিশ হয়েছে তিনিও ওই পদ্ধতিটা অবৈধ, অন্যায়। অন্যায়। জি, তো এই প্রথম যে পদ্ধতি সেটা অবৈধ, অন্যায়। আমরা আশা করব যারা দর্শক তারা বার্তা পেয়েছেন এবং ভবিষ্যতে যেন আমরা কেউ সে অবৈধ পথে চাকরিতে না যাই। তো পরবর্তী পর্যায়ে আমরা জানলাম আপনার যদি বৈধ চাকরি হয়, আপনি আপনার অফিসের দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আপনার রুটি রুজি হালাল হতে পারে। আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন, ইউটিউবে যে রূপকথা বা কল্পিত বিষয় হয়, সেই শিশুদের যে ফ্যান্টাসি জগৎ, সেগুলো যদি তৈরি করে ইনকাম করা হয়, সেটা হালাল হবে কি না? আসলে শিশুদের জন্য বিনোদন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্টারগার্টেন যে সিস্টেম, সেখানে আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হয়। শিশু বয়সে তাদের জন্য বিনোদন, আনন্দ এটা খুব একটা অনিবার্য বিষয়। তো শিশুদের জন্য তো রূপকথা, নামই তো রূপকথা, রূপকথা, কল্পজগৎ, ফ্যান্টাসি জগৎ, এটা তো অবৈধ কিছু নয়। এটা যারা লিখেন, যারা পড়েন, যারা তাদেরকে বিনোদন দেয়, তারা জানে শিশুদের জন্য একটা কল্পলোক সৃষ্টি করা হয়। সেখানে ইতিবাচক বিষয় হলে, কল্যাণকর বিষয় হলে, যেটা শিশুদের মনোজগতে বিকাশে সাহায্য করবে, সেটা তো সারা পৃথিবীতেই একটা বৈধ বিষয়। তো এবং সেই বৈধ বিষয় যদি আমরা কেউ সেটার শিল্পরূপ দেই, সেটা ইনকাম বৈধ হবে কিনা, এটা ওনার প্রশ্ন। জি ভাইয়া, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি ছোট বাচ্চাদের কিডস ক্রিয়েশন একটা অনলাইন টিভি আছে, গতকালকে আমি সেই প্রোগ্রামটা করেছি, লাইভ প্রোগ্রাম। ছোট ছোট বাচ্চারা, কিডস ক্রিয়েশন, হ্যাঁ, কিডস ক্রিয়েশন মানে শিশুদের জন্য যে সৃজনশীল যে বিনোদন বিষয়। জি, তো সেখানে ছোট ছোট বাচ্চারাই সুন্দর সুন্দর প্রশ্ন করে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, জানা সম্পর্কে, মা বাবার অধিকার সম্পর্কে, নামাজ কখন ফরজ হবে। তো এই ধরনের ওনারা যে প্রোগ্রামটা করতেছেন, এইটা তো বিরাট দাওয়াতি কাজ হচ্ছে। আর কাল্পনিক তৈরি করে যদি শিশুদেরকে, আপনি যেটা বলেছেন, ইঙ্গিত করেছেন, সেটা যদি শিশুর চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল কিন্তু তিনি হাসি মজা করতেন, কিন্তু হাসি মজা করতে গিয়েও তিনি কখনো মিথ্যার কথা বলতেন না। এইটা আল্লাহ রাসূলের ছিল, মানে জীবনীতে ছোট বাচ্চাকে দেখেছে, কল্পকথার মাধ্যমে শিশুদের ভালো কিছু, ইতিবাচক কিছু শেখানো, নৈতিক কিছু শেখানো, ভালো কিছু শেখানো। আবু উমায়ের ছোট্ট একজন বাচ্চা, তাকে রাসূল, ওর পাখির বাচ্চাটা মরে গিয়েছে, তো রাসূল দেখতেছে ওর একটু মনটা একটু বিষণ্ণ, তো জিজ্ঞাসা করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, ওর ছোট ভাই, তো জিজ্ঞাসা করছে, বললো যে ওর ছোট একটা পাখির বাচ্চা, ওটা মরে গেছে। তখন রাসূল তার কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, আবু উমায়ের কোথায় তোমার নুগায়ের? হ্যাঁ, নুগায়ের তো ছোট পাখি, আনন্দ দিয়েছেন। তো ছোটদেরকে আনন্দ দেওয়ার জন্য যদি কথাগুলো মিথ্যা আশ্রয় নেওয়া না হয়, না কল্পলোক একটা জিনিস, মিথ্যা একটা জিনিস। হ্যাঁ, ওই তো কল্পলোকে গিয়েও যদি এমন উদ্ভ্রান্ত এবং যেগুলো বললে তারা পরবর্তীতে তাদের জীবনে তারা মানে নেতিবাচক কিছু নয়, নেতিবাচক বিষয়, জি, তাহলে সেটা জায়েজ হবে না। ইতিবাচক হলে আমরা আশা করি ইনশাআল্লাহ এটা কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, সারা বিশ্বে তো শিশু সাহিত্য আছে এবং আপনারা পরিসংখ্যানে জানবেন পৃথিবীতে কিন্তু শিশু সাহিত্যের পাঠকই বেশি। শিশু সাহিত্য, শিশুদের বিনোদনের প্রোগ্রামগুলো এরকম, সেটা শুধু শিশুরা দেখে না, শিশুদের বাবা মাও দেখেন, শিশুদের দাদা দাদি, নানা নানিরও দেখেন। তাই এই জগৎকে আমাদের অস্বীকার করে বা দূরে গেলে চলবে না। শিশুদের মনোজগতে বিকাশের জন্য আমাদের রূপকথা, কল্পলোকের কথা, ইতিবাচক যেগুলি নৈতিক, যেগুলি শিশুদের বিকশিত করবে, সেদিকে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন বোধ হয়। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ জি, লাইনে আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম ইকরামুল হক। জি, কোত্থেকে বলছেন ভাইয়া? পাবনডাঙ্গা গাইবান্ধা থেকে। জি বলুন। আমি যদি ভুল ক্রমে আমি গোসল করছি, ভুল ক্রমে গোসলের ফরজ আদায় করলাম না এবং উজু ফরজ আদায় করলাম না, এই ফরজটা আমি গোসল করলাম, ওটা কি আমার হবে না আবার নতুন করে গোসল করা?
মানে আপনার ফরজ গোসল আপনি ভুলক্রমে গোসল করেননি? না ভুল করমে আমি এই যে গোসলের ফরজ আদায় করিনি। গোসলের ফরজ আদায় করেননি? এমনিতে আমি শরীরে সমগ্র শরীরে পানি ঢালা দিছি। আপনি কি গোসল করেছেন না? হ্যাঁ, গোসল করেছি আমি, কিন্তু ফরজ গোসলের যে বিধান, ফরজ গোসলের যে বিধান সেখানে আপনার ত্রুটি হয়েছে, এই তো? ত্রুটি হয়েছে, আমি মানে ওটা স্মরণ নাই আমার। এমনিতে আমি সমগ্র শরীরে আপনি সাধারণ গোসল করেছেন? হ্যাঁ, গোসল করেছি, কিন্তু আমি হবইনি, গোসলের ফরজটা আদায় করিনি। পানি দেওয়া, নাকে পানি দেওয়া, জি জি। তো এখন আপনার প্রশ্ন কি? আদায় করিনি, এটা কি গোসল হবে? আচ্ছা আচ্ছা, আপনার কালকে কোনো প্রশ্ন? জি 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 জি। আমি একটা চাই, আপনি মন খারাপ করবেন না, আমি এটা বলবো। বলুন বলুন। এই আপনার মাথা টুপিটা রাখলে কেমন হয়? ও, আমার মাথায় টুপি না? জি জি জি, ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে যাই। জি, যে আপনি গোসল করেছেন কিন্তু ভুলে ফরজ গোসলে যে আরও কিছু বিধান আছে সেটা আপনি পালন করেননি, তো এতে কি ওনার গোসল হয়েছে? আমি ওনার কথা যেটা বুঝেছি, ওনারও কিছু বুঝের মধ্যে ভুল আছে। ভুলটা হলেই তিনি কোন কাজটাকে মানে ভুল বলতেছেন, হয়তো তিনি সেটাকে ফরজ মনে করতেছেন, অথচ সেটা ফরজ নয়। মানে কুলি, নাকে পানি, ওইটা নাকে পানি দেয়া, এ ব্যাপার তো ফরজ বলে সবাই একমত না। আপনার সমস্ত শরীরে পানি লেগেছে কিনা এইটা দেখতে হবে। যদি দেখেন যে আপনি গোসল করেছেন কিন্তু এক জায়গায়, পায়ের এক জায়গায় পানি লাগেনি, তাহলে কিন্তু আপনাকে আবার ওই জায়গাটুকু ধুয়ে তারপরে আপনি ধুয়ে নেওয়ার পরে আপনার গোসল হয়ে যাবে। এখন আপনার গোসল ফরজ শেষ হয়ে গিয়েছে। আর যদি ওইটা ধোয়া হয় নাই, আপনি পরে দেখলেন যে হ্যাঁ আমার এখানে আসলেই পানি লাগেনি, তাহলে কিন্তু আপনাকে আবার ওই অন্তত পক্ষে ওই জায়গাটুকু ধুয়ে নিতে, আবার নতুন করে গোসল করা লাগবে না। ওই জায়গাটুকু ধুয়ে নিলে তাহলে আপনার গোসল হয়ে গেল। কিন্তু আপনার কথার ইঙ্গিত আমি যেটা বলছি, আপনি বলছেন আমি নাকে পানি দিই নেই, কুলি করেন, এই ব্যাপারে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে। নাকে পানি দিতে হবে, এটা গোসলের ফরজের অন্তর্ভুক্ত নয়। নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, ঠিক আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার নামাজ হয়ে গেছে বা গোসল হয়ে গেছে। গোসল হয়ে গেছে। গোসল হয়ে গেলে, অজু হয়ে গেলে তো ইবাদত হবে, এবার তো হবে। কিন্তু আপনার শরীরের কোনো অঙ্গে আপনি নিশ্চিত যে এখানে পানি লাগে না, আমি দেখতেছি যে সবটা ধোয়া হয়েছে, তাহলে ওই জায়গাটুকু ধুয়ে নিলে হয়ে যাবে, আপনার ফরজ আদায় হয়ে যাবে। এরপর আপনি যে সমস্ত কাজ করবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আপনার প্রশ্নের জবাব আমরা পেলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটা প্রশ্ন করেছেন, ভাইয়ের মতো মনে করে সুন্দরভাবে আপনি প্রশ্নই করেছেন, আমার মাথায় টুপি দিলে বোধ আরও ভালো হতো। এটি একজন ভাইয়ের প্রতি ভাইয়ের তো এরকম আহ্বান যা অন্যরা জানাতেই পারেন, কিন্তু এগুলো বোধহয় ব্যক্তিগতভাবে দিলে ভালো হতো। টেলিভিশনের একটি অনুষ্ঠানে যেখানে লাখো দর্শক দেখছেন, সেখানে প্রশ্ন করার আগে অনুরোধ করার বিবেচনা থাকতে হবে। আপনি কি জানেন ইসলাম অনুষ্ঠান করার ব্যাপারে টুপিটা কতটা প্রয়োজন? এটা কি বাধ্যতামূলক? যে বিষয়টি বাধ্যতামূলক নয়, ফরজ ওয়াজিব নয়, সেটা কিভাবে আপনি সবার সামনে এভাবে আপনি পেশ করলেন? নসুহারও একটি ইসলামে বিধান আছে। ওই নসুহা নয় যে নসুহা মানুষকে বিব্রত করা হয়। এই মৌলিক বিষয়গুলো আমাদের জানতে হবে। আমার মনে অনেক আকাঙ্ক্ষা আছে যে আমাদের ডক্টর মধু ইসলাম যদি এইভাবে ড্রেস আপটা করতেন। এগুলো তো সামষ্টিকভাবে এইভাবে তো বলার কথা নয়, একান্ত পার্সোনালি বলার বিষয়। কোনটা একান্তভাবে পার্সোনালি বলার বিষয়, কোনটি সামাজিকভাবে বলার বিষয়, এক্ষেত্রেও ইসলামের বিধিবিধান আছে, আমরা সেগুলি জানি না কেন? আপনাকে ধন্যবাদ। কি বলবেন, এসব বিষয়ে কিছু বলবেন? না, ঠিক আছে। বিশেষ করে যেমন আমি আল্লাহ তাআলা কোন সময় বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। এইটাকে গিয়ে অনেক আলেম বলছেন যে টুপি পরাটাও কি এর মধ্যে আসবে কিনা। বলছে মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময় টুপি পরে যাওয়াটা উত্তম। কিন্তু নামাজেও টুপিটা শর্ত নয়। এই প্রোগ্রামটা আমাদের এইটা ওর মধ্যে পড়ে না। আপনি যে সুন্দর ড্রেস পরেছেন, এই জন্য টুপি, এটা ভাইয়ের আবেগ একটা। ভাই, আমি তো ভাইকে তো অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু ব্যাপারটা হলো কি, টুপিটা এটা হলো কি ওরফের বিষয়।
এখন আমার যদি 24 ঘন্টা আমি টুপি পরি, আমি এখানে অবশ্যই টুপি পরবো। জি। আমি যদি আমার লাইফ স্টাইলে টুপি না থাকে, আমি হঠাৎ করে এখানে টুপি পরলাম, এটা কি ফরজ? প্রশ্ন আসবে তো। না, আমি ওইটাই বলছি, আমি একটু পর জুমার নামাজ পড়াতে যাব, টুপি পরে না গেলে মুসল্লিরা বলবে যে খতিবের টুপি নেই, কেমন কেমন মনে এটা আমাদের হচ্ছে। একটা প্রচলন। কিন্তু আমি যদি এখন এখানে টুপি না পরি, তারপর যিনি উত্তর দিচ্ছেন, মানুষের একটা আবেগ যে যিনি ইসলামিক ব্যক্তিত্ব, বোধহয় টুপি দেখলে ভালো, সেটা হইতে পারে। কিন্তু না পড়লে আপনি এক কথায় যেটা বলছেন যে ভাই যদি আপনাকে ফোন করে বলতেন বোধহয় আপনিও টুপি পরে বসলে একটু সুন্দর হতো, কেননা এটা তো আপনার উপর বাধ্যতামূলক কোনো কিছু না, অপরিহার্য কিছু মানে না। এমনকি আপনার জি। নামাজেও কি টুপিটা পরাটা শর্ত? অপরিহার্য নয়, তো অপরিহার্য। এইসব বিষয়ে আমাদের জানতে হবে প্রিয় দর্শক। আমাদের আপনার জীবনযাপনে অনেক বিষয় আছে, এগুলো জানতে হবে, বুঝতে হবে, এবং কোনটা কখন কিভাবে আমরা কতটা গুরুত্ব দেব, অনেক বিষয় বিবেচনা আছে। তো অনেক বিষয় ব্যক্তিগতভাবে বলা যায়, আর কোন বিষয়ে এইভাবে সামাজিকভাবে সামষ্টিকভাবে বলা যায়, সেগুলো বিষয়ে আমাদের বোধহয় সতর্ক থাকা প্রয়োজন। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানুষ তো জীবনে অনেক ভুল করে, তো সঠিকভাবে কিভাবে তওবা করব, আর আমরা যে সারাদিন আস্তাগফিরুল্লাহ বলি সেটা কি তওবার মধ্যে পড়ে কিনা। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে শুনছি যে মুরগ যখন ডাকে তখন নাকি দোয়া কবুল হয়, তো যতবারই ডাকে ততবারই কি আমরা আল্লাহর কাছে দোয়া করব, নাকি একবার করলেই হবে? আর এই কথাটা কি সত্য কিনা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, জীবনযাপনে তো ভুল হয়ে যায়, তাহলে তওবার বিধান কি? আর আস্তাগফিরুল্লাহ এটা বললে কি তওবা হয়ে যায়? চমৎকার প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। তওবাটা হচ্ছে আরবিতে আর নাদামা, লজ্জিত হয়ে যাওয়া যে আল্লাহ এই কাজটা তো আমি করে ফেলছি, আল্লাহ এটা তো উচিত হয়নি আমার পক্ষে, এটুকুই তওবার আসল পরিচয়। তারপরে বাকি হলো এই কাজ আর কখনো করবে না, এই কাজ থেকে উঠে আসবে, ফিরে আসবে। আর কখনো এই কাজে ফিরে যাবে না। এটা হলো আসল তওবা। তওবার জন্য কাউকে ডেকে আনতে হবে না, আপনি নিজে নিজেই এক্ষুনি যখনই আপনার এই ধরনের খারাপ কাজ হয়ে গেছে বা আল্লাহ ভুল হয়ে পছন্দ গেছে। করেন, তখনই আপনি তওবা করে নেবেন। আর ইস্তেগফার তওবার অন্তর্ভুক্ত। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা মৌখিকভাবে করলাম। মৌখিকভাবে করা। মূল কথা হলো ওই ভুল কাজ থেকে, পাপ থেকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। প্রথম লজ্জিত হওয়া, ফিরে আসা, আর ফিরে না যাওয়া। এটা হলো ওনার প্রশ্নের প্রথম দিক। দ্বিতীয় বলেছে ইস্তেগফার। ইস্তেগফারটাই তো হলো তওবার অংশ। ইস্তেগফার মানে এটা আল্লাহর মুখের কাছে প্রকাশ। ক্ষমা চাচ্ছি, এটা তো আরো ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিষ্পাপ, যার জীবনে কোনো পাপই নেই, তিনি বলতেন যে আমি প্রতিদিন, এক বর্ণনা এসেছে 70 বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতাম। তিনি গুণে গুণে 70 বার। তো সেটা তো আরও ভালো। আমরা আমাদের অজান্ত কোনো পাপ হয়ে যায় কিনা, এই জন্য ইস্তেগফার করা, এটাও তওবার একটা অংশ, তওবার ভিতরে পড়বে, মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। জি। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, উনি শুনেছেন যে মোরগ যখন ডাক দেয় তখন দোয়া কবুল হয়, তো মোরগ যতবার ডাক দেয় ততবার কি দোয়া করতে হবে না? না, এই ধরনের কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা। আমি এই ধরনের কোনো কথা কোরআন সুন্নাতে পাইনি, এটা ভিত্তিহীন মনে হচ্ছে আমার কাছে, এটা কোনো ভিত্তি নেই। আমরা তো ব্যক্তির ব্যক্তিত্ব থাকে, তার মর্যাদা থাকে, এই বিষয়টিকে বুঝতে আমরা অনেক সময় ভুল করি। আবার অনেকে ব্যক্তিত্ব প্রকাশ করতে গিয়ে আমরা অহংকারও প্রকাশ করে থাকি। এখন অহংকার কি, ব্যক্তি কি, আর ব্যক্তির আত্মমর্যাদার স্বরূপ কি, সীমা কি, এসব বিষয় বোধ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আজকের শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই থেকে এই বিষয়ে জানার চেষ্টা করব, আত্মমর্যাদার তাৎপর্য। এত গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা এত গুরুত্বপূর্ণ বিষয়, যা আসলে আমাদের জানা উচিত। আত্মমর্যাদাবোধ আর অহং দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য। আত্মমর্যাদাবোধের জন্য আমি আমার পাঠকদেরকে অথবা আমাদের দর্শকদেরকে বলবো, সূরা বাকারার 273 নম্বর আয়াতটা যদি দেখেন, আত্মমর্যাদাবোধের অর্থ এটা নয় যে যিনি বড় কোনো পদে আছেন ওনার একটা আত্মমর্যাদাবোধ আছে, ইনি কুলি মানুষ, খারাপ মানুষ, রিক্সাওয়ালা, গরিব মানুষ, ওদের আত্মমর্যাদাবোধ নেই। বিষয়টা এইভাবে নয়। আত্মোপলব্ধি করা,
মানে আত্মার মর্যাদা অনুভব করা, মানুষ হিসেবে নিজের মর্যাদা অনুভব করা, মুসলিম হিসেবে তার মর্যাদা কি, তার দায়িত্ব কি, এগুলো অনুভব করা। আমি ওখান থেকে শুরু করছি। সর্বপ্রথম এই বিষয়টি ঘাটাঘাটি করতে গিয়ে যেটা দেখেছি, মোমেন শব্দটা নিয়ে এসেছি। আমি মোমেন হিসেবে একজন মোমেন, অতএব আমার একটা আত্মমর্যাদা বোধ আছে। আমি এই ধরনের খারাপ কাজের সাথে আমি কি করতে পারি, কি করতে পারি না, আমার মর্যাদার সাথে কি করণীয়, কি করণীয় নয়, এটা মিলে না, আমি এটা করবো না, আমি এটা করতে পারি না, এটা হলো আত্মমর্যাদা বোধ। এরপর আপনি চলে যান, আমি সূরা বাকারা যে কথাটা বলছেন, যারা নিঃস্ব তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজে যারা ফকির, ধন সম্পদ নেই, ওরা আল্লাহর কাজে নিজকে ব্যস্ত রাখার কারণে, দুনিয়াবি অর্থ উপার্জন সহ সব কিছু না করার কারণে ওদের দারিদ্রতা আছে, ওদের মধ্যে দরিদ্র মানুষ। কিন্তু মানুষের নিকট একেবারে মানে এভাবে চায় না, মানে হাতে ধরে পায়ে ধরে, তাদের একটা আত্মমর্যাদা বোধ আছে, আত্মমর্যাদা। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, এ তাআফফুফ মানে আত্মমর্যাদাবোধ। আত্মমর্যাদাবোধ থাকার কারণে কষ্ট হলেও কাউকে একবারে কষ্ট হয়, অন্যের কষ্ট আছে, দারিদ্র আছে, কিন্তু মানুষের হাত পাতে না। মানুষ হিসেবে নিজের একটা মর্যাদাবোধ আছে, মর্যাদাবোধ আছে। এই জন্য তো আল্লাহ বলছেন এদেরকেই তোমরা দান করো, এদেরকে খুঁজে খুঁজে দান করো, এদের আত্মমর্যাদা আছে। আপনি দেখবেন আপনাকে সালাম দেবে, কথা বলবে, তার কোনো দুঃখ দুর্দশা আছে, এটাও সে বুঝতে দেবে না, কিন্তু আসলে ওর অনেক কষ্টে আছে। আর যারা ফকির তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে বেড়ায়, যারা অনেক মিসকিন এরকম আছে, তারা কখনো হাত পাতবে না, অনেক অর্থ কষ্ট আছে, কিন্তু মানুষের কাছে তারা চাইবে না। এ ব্যাপারে আমি একটু দেখার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে যারা মদ পান করে, হিরোইন পান করে, এরা তাদের একটা আত্মমর্যাদা বোধ আছে, এরা যে মানুষ, এরা মুমিন, এগুলো তারা নিজেরাই নিজের আত্মমর্যাদা বোধ সম্পর্কে সচেতন নয়। মানুষ হিসেবে নিজের মর্যাদা তারা ভুলে যায়, তো এই সম্পর্কে একটা কি বলতে হবে, কি করতে হবে, সেই খেয়াল তাদের থাকে না। একটা জরিপও বলেছে যে শতকরা 98% লোক অথবা 98% লোক এই আত্মমর্যাদা তার আছে, সে একজন মানুষ, সে একজন মুমিন, সে একজন সমাজের, সেও একজন, এটা তারা উপলব্ধি করতে পারে না। এরা মনে করে যে এদের কোনো আত্মমর্যাদাই নেই, এই জন্য ওরা মাদকাসক্ত যারা, এটার 98% বলা হয়েছে যে এরা নিজের আত্মমর্যাদা সম্পর্কে তারা সচেতন নয়। তারা মনে করে আমরা কিচ্ছুই না, আমরা এইভাবে প্রবৃত্তি চাহিদা যা বলে আমরা তাই করি, তাই বলি, আমি দুনিয়া থেকে এভাবে চলে যাব। এই জন্য প্রত্যেক মুমিন ব্যক্তি আত্মমর্যাদা, সর্বপ্রথম যে শব্দ আপনি বলেছেন, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমি যে কোনো অবস্থায় আমি অন্যায়ের পথে আমি যাব না, খারাপ কাজ আমার দ্বারা হবে না, আমি কথা মানুষের মর্যাদার সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজে আমি যাব না। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে। আমরা এখন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাভেদ উমর বলছিলাম। আমার ভালো আছেন আজাদ ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি ভাই ক্রিকেটার জাভেদ উমর? জি 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 জি। ভাইয়া বহুদিন পরে আপনার সাথে দেখা হলো, কথা হলো। আপনি ভালো আছেন? জি ভালো। আপনি তো ভালো? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার কোশ্চেনটা হচ্ছে বাসায় বিড়াল পালার ব্যাপারটা। অনেকে বলে বিড়াল পাললে খুব ভালো, সে জিনের সঙ্গেও সে মানে আটকাতে পারে, বাসায় জিন টিন থাকে বা কোনো নাপাকি অবস্থা বা তার লোম বলে খারাপ, এটা চলে গেলে হাঁপানি রোগ হয়। বিড়াল পালাটা কতটুকু যুক্তি সঙ্গত বাসার মধ্যে? তো আপনার মূল প্রশ্নটা হলো বিড়াল লালন পালনের ব্যাপারে ইসলামের বিধান কি, এই তো? এটা একটা কোশ্চেন। বিড়াল পাললে যে মানুষই বলে যে বিড়াল পালা খুব ভালো, জিন টিন বাসায় আসে না, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আচ্ছা ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে বিড়াল পালা, কুকুর পালা নিয়ে অনেক কথা ইত্যাদি আছে। তো বিড়াল পালার ব্যাপারে তো আবু হুরায়রা এই হাদিসটা নিয়ে অনেকে একটু ভুল ব্যাখ্যাও করে ওনাকে নিয়ে। উনি বলতে, আবার কেউ বলে বিড়াল পালা ভালো, জিন আসে না। আবার কেউ বলে বিড়ালের লোম নিয়ে স্বাস্থ্য বিষয়ে নেতিবাচক কথা বলেন। সব মিলিয়ে
বিড়াল পালার ব্যাপারটা ইসলামের দৃষ্টিভঙ্গিতে, সংস্কৃতিতে কি বলা হয়েছে? ভাইয়ের প্রশ্নের মধ্যে 2-3টা দিক আছে। বিড়াল পালতে পারবেন, রাসূল বলেছেন স্পষ্ট হাদিস, মিনাত তাওয়াফিনা ওয়াত-তাওয়াফাত, এটা তোমাদের ধারে কাছেই থাকে। কুকুরের কথা এটা বলেনি, কুকুরের কথা বলেনি, বিড়াল তোমাদের আশেপাশে থাকে, আশেপাশে থাকে। আর এজন্য বিড়াল পাললে জিন টিন আসে বা দূর হয়, এটা কোনো সম্পর্ক নেই, এটা ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। এটা ভিত্তিহীন। আগেরটা যেটা, সেটা বিড়াল গায়ে লাগলেও শরীর নাপাক হবে না, বা অজু ভাঙবে না, অজু ভাঙবে না, নামাজ হয়ে যাবে, নাপাক হবে না, কিছু না। আর ওই শব্দটাই বা বলছে যে এটা তোমাদের ধারে কাছে থাকে, তাওয়াফিন, তোমাদের চারপাশে ঘোরাফেরা করে, এই জন্য। আর উচিত হবে বিড়াল পাললে ঘরে যে বিড়ালটা থাকে খাবার দেয়া, পানীয় দেয়া, মানে তার যত্ন নেওয়া, স্বাস্থ্য দেখা, কোনো রোগ হলে চিকিৎসা ব্যবস্থা করা, যত্ন নেওয়া, এগুলো। তো একটা হাদিসের মধ্যে এসেছে, একজন মহিলা একটা বিড়াল পালছে, কিন্তু তাকে না খাবার দিত, না বন্দি করে রেখেছে, খাবারও দিত না, পানিও দিত না, এর কারণে সে মারা গিয়েছে, বিড়ালটা মারা গিয়েছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল ওই মহিলা সম্পর্কে বলেছে যে সে এই কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। আরেক ব্যক্তি কুকুর সম্পর্কে বলেছে, একটা ওই কূপ, একটা কূপের চারদিকে কুকুরটা ঘুরতেছে, একটা লোক দেখে বুঝলো যে এটা খুব পানির পিপাসা লেগেছে, তখনকার দিনে ওই চামড়ার মোজা ছিল, তিনি নিজে পানি পান করছেন, কূপে নেবে, সেখান থেকে কূপ থেকে পানি উঠে কুকুরটাকে পান করাইছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন। এই যে শুধু আমরা তো বলি যে মানবাধিকার, ইসলামে পশুর অধিকার সম্পর্কে সৃষ্টির অধিকার, সৃষ্টির অধিকার, খেদমতে খালক। তো আল্লাহ সৃষ্টি পানি পান করাবার কারণে ওই লোকটাকে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছেন। ফলে ভাইয়া যেটা বলেছেন সেই হিসাবে বিড়াল পালেন, অসুবিধা নেই। খাওয়া মানে তার খাওয়ার যেটা প্রয়োজন সেটা দেবেন, পানীয় দেবেন, থাকার জায়গা তো তার মতো করে ঘরের এক জায়গায় পড়ে থাকে, অসুবিধা নেই। তো জিন টিন এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, আপনি বিড়াল পালতে পারেন। শায়েখ থেকে আমরা সুস্পষ্ট কয়েকটি বিষয় জানলাম প্রিয় দর্শক, যে প্রথমত বিড়াল পালা যাবে, বিড়ালের সাথে জিন থাকা না থাকার কোনো সম্পর্ক নেই, এই বিষয়টি ভিত্তিহীন। আর বিড়াল পাললে, লালন পালন করলে তার সেবা বা তার খাদ্য দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ বিড়াল পালতে গেলে লালন পালনের দায়িত্বও পালন করতে হবে। লালন পালনের দায়িত্ব না করে যে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা আমাদের জন্য গুনার কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আজকে জুমাবারে আমরা মসজিদে নামাজ পড়তে যাব। জি। এখন যখন যায় ইমাম সাহেব আপনার মেম্বারে উঠে যায়, সে আর কি বয়ান করে এবং বলে যে আপনাদের সুন্নাতে সময় দেওয়া হবে, আপনারা কেউ সুন্নাতে নিয়ত করবেন না, এবং লাল বাতি জ্বালানো থাকে। এটা কি কতটুকু হাদিস সম্মত? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো, আমার কিছু সঞ্চয়পত্র কিনা আছে, কিন্তু সঞ্চয়পত্র দিয়া আমি সংসার চালাই, কিন্তু আমার কাছে এটার কোনো আর আয় থাকে না। এখন আমি যাকাত দিব কিভাবে এই টাকাটার? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। জুমার দিন তো আমাদের সাপ্তাহিক ঈদের দিন, খুবই গুরুত্বপূর্ণ দিন। জুমার দিনের জন্য আমাদের আলাদা প্রস্তুতি থাকে। আবার জুমাকে কেন্দ্র করে আমাদের কিছু কিছু কাজ সুন্নাহসম্মত হয় না। সেদিক থেকে বোধহয় আপনার প্রশ্নটি উত্থাপিত হয়েছে। ইমাম মিম্বরে ওঠার পর বলেন যে এখন কেউ সুন্নতে নিয়ত করবে না, সুন্নতের সময় দেওয়া হবে, লাল বাতি জ্বালানো হয়। এই যে চিত্রটি, এটা কতটা সুন্নাহসম্মত? না, সুন্নাহসম্মত নয়। ভাইয়ের এই প্রশ্নের মাধ্যমে আশা করি আমাদের লক্ষ লক্ষ দর্শক সচেতন হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠেছেন, খুতবা দিচ্ছেন। এই অবস্থায় সাহাবী নাম সুলাইক আল গাতাফানি তিনি এসে বসে গিয়েছেন। রাসূল বলছেন, আসাল্লাইতা রাকাতাইনি, এই 2 রাকাত নামাজ পড়ছো নাকি মসজিদে প্রবেশ করার? তাহিয়াতুল ওযু, 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ যেটাই বলি।
কালা না, না তো আমি তো পড়ি না ইয়া রাসূলুল্লাহ। কালা সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, ওয়া তাজাওয়াজ ফিহিমা, এবং খুব সংক্ষেপে পড়ো, পড়ে বসে যাও। তো ভাই যে বলেছে যে লাল বাতি জ্বালানো, তার মানে আমরা রাসূলের সুন্নতের উপরে লাল বাতি জ্বালাই দিলাম। রাসূল যেটা করছেন এটা আমরা লাল বাতি দিয়ে বুঝলাম যে এটা করা যাবে না। লাল বাতিটা হলো সিগন্যাল হলেও এটা করা যাবে না। ভাইজান, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। আমিও একটা মসজিদের সামান্য খেদমতে আছি, ইয়ে করি আলহামদুলিল্লাহ। বরং কেউ বসে গেলে রাসূলের সুন্নাহ অনুযায়ী তিনি এসে আমার মসজিদে, আলহামদুলিল্লাহ আমি বুঝার জন্য বলতেছি, স্বাভাবিক হয়ে গিয়েছে। খুতবা চলছে, এসে মানুষ আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে। আমরা এই সুন্নাহটা জানি না যে মসজিদে প্রবেশের করলেই বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ আমাকে পড়তে হবে। পড়বে অবশ্যই, সেটা জুমার দিনও পড়বে। জি জি, জুমার দিন পড়বে, যখনই হোক। হ্যাঁ, যখন নামাজের একামত দেওয়া হয়ে গিয়েছে, কথার কথায় একামত দেওয়া দিতে আর এই তো আধা মিনিট আছে, 30 সেকেন্ড আছে, তখন তো আর আমার নামাজ পড়ার সময় নেই। তখন ওই মানে একামত হয়ে যাওয়ার পর আর সালাত নেই, আর সালাত নেই তখন তো, কিন্তু তারা বসাও হচ্ছে না, তার তো ফরজ নামাজ, তিনি ফরজে দাঁড়ানো অবস্থায়। হ্যাঁ, দাঁড়ানো অবস্থায়। এই জন্য খুব দুঃখজনক কথা, উনি সাহাবীর নামটা লিখে নিতে পারেন যে আল্লাহ রাসূল জুমার খুতবা দেয়া অবস্থায় রাসূল খুতবা দিচ্ছেন, সুলাইক আল গাতাফানি এসে বসে গিয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করছেন তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো কিনা, হাদিস পুরোটা বললাম। তো সেই হিসাবে আমাদের এটা উচিত। আর যে বলে যে পরে সুন্নতের সময় দেওয়া হবে, এটা তো আমার দরকার নেই। দিয়ে গেছেন তো, বিধান তো রাসূল দিয়ে গেছেন কখন কোনটা পড়তে হবে। হ্যাঁ, আমি তো খুতবা দিচ্ছি, এসে যিনি এখন মসজিদে ঢুকার 2 রাকাত নামাজ পড়ে নাই, তিনি পড়ে বসে যাবেন। আমার আবার নতুন করে এটা বলারও দরকার নেই, পরবর্তীতে সুন্নত পড়ার জন্য সুযোগ দেওয়া হবে, সময় দেওয়া হবে, এখন কেউ নিয়ত করবেন না। এগুলো আসলে ওই প্রচলিত হয়ে আসতেছে, আমরাও শুনে আসতেছি, হচ্ছে। এখন মানুষের মধ্যে কিছু দিন দিন এটা সংস্কার হচ্ছে, সংশোধন হচ্ছে জানাজানির মাধ্যমে। জি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে আমরা তো অনেক দিক থেকে পিছিয়ে আছি, ধর্মীয় বিধি বিধানের দিক থেকেও পিছিয়ে আছি। হতাশার কিছু নেই, জানাজানির মাধ্যমে আমরা সংশোধিত হব, আমরা এগিয়ে যাব। আর না জেনে যে ভুল আমরা করি, তওবা চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ ইনশাল্লাহ আমাদের ক্ষমা করবেন। তবে আসুন আমরা জানার চেষ্টা করি, যখন সেই সুন্নাহ জানব সেটা যেন আমরা পালন করি, সেক্ষেত্রে যেন আমরা কোনো গাফলতি প্রদর্শন না করি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সঞ্চয়পত্রে মুনাফা দিয়ে আপনার সংসার চালানো হয়। আপনি বলছেন সংসারের খরচ বাবদ সব খরচ হয়ে যায়, হাতে কিছু থাকে না, যাকাত কিভাবে দেবেন? সঞ্চয়পত্র, এখন বিষয়টা একটু ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার। আপনার সঞ্চয়পত্র থেকে কে, আপনার সঞ্চয়পত্র থেকে মুনাফা কী আসে, সে মুনাফা কি সুদের মধ্যে পড়ে না লাভের মধ্যে পড়ে, 2টা জিনিস দেখতে হবে। সেটা দেখার মধ্যে আমি শব্দ, আপনি সঞ্চয়পত্রের ব্যাপারে জায়গায় আমি শেয়ার শব্দটা বলি। আপনি শেয়ার কিনেছেন এমন এক কোম্পানি থেকে, কোম্পানি আপনার টাকা দিয়ে ব্যবসা করে আপনাকে বলে যে মাসে অথবা এই আপনি লাভ লস হিসাব করে যা আসে আমি আপনাকে 50% এটার লাভ দেব, আর যদি লস আসে সেটাও আপনাকে নিতে হবে। তাহলে আপনি এর সাথে থাকতে পারেন, এটা হালাল। আর যদি নির্ধারণ করে দেওয়া হয় যে আপনি এটা কিনে নিয়ে রেখেছেন আমার কাছে, আমার এখান থেকে শেয়ার কিনেছেন, আপনার শেয়ার কি হলো না হলো, আপনি প্রতি লাখে 8,000 টাকা করে, 10,000 টাকা করে আপনি পাবেন, তাহলে কিন্তু এটা সুদের মধ্যে চলে যাবে। ফলে ওনাকে জিজ্ঞাসা করে আমাদের তো সঞ্চয়পত্র তার স্টাইল কি, কোন টাইপের। 2টা বিষয় আসলে, একটা আপনি যে পত্রে গিয়েছেন সেটা যদি হালাল হয় আপনার লাভ হালাল হবে, সেখানে যদি মিশ্রণ থাকে সেটা মিশ্রিত হয়ে যাবে, একটা বিষয়। আরেকটা হলো জাকাত, আপনার টাকা নেই, জাকাত নেই, হাতে টাকা থাকতে হবে তো। হ্যাঁ, ওইটাই কথা। এখন হ্যাঁ, একটা কথা আছে, এটা যদি আপনি সঞ্চয়পত্র রেখেছেন, যা আসে আপনার কাছে, আমি মনে করি এখন ধরে নিই হালাল হইতে আসে, আপনার কাছে হালাল হইতে যেটা আসে খান, শেষ হয়ে যায় সংসার খরচ। কিন্তু আপনার সঞ্চয়পত্র হলো 10 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, কথার কথায় 5 লাখ টাকার। তাহলে এখানে এসে আলেমের কথা হচ্ছে এটা, যে আমি যদি আমার সঞ্চয়পত্র আজকে ছেড়ে দেই, আজকে এভাবে যদি সুযোগ থাকে, এটা আমার টাকার মতো এখানে আছে,
আমি যখনই বলবো আজকে কি আমার সঞ্চয়পত্র আমি ছেড়ে দিয়ে আমার টাকা নিয়ে চলে আসবো, তাহলে কেউ কেউ বলেছেন টাকা দেয়া লাগবে। হ্যাঁ, দু একজন স্কলার বলেছেন যেহেতু আপনার টাকা নেই হাতে, আপনার সঞ্চয়পত্র আছে, সেটা বললেও বলছে যে না, সঞ্চয়পত্র মানেই যদি এমন হয় আমার টাকা, তাহলে কিন্তু টাকা যেমন এখন ব্যাংকে 10 লাখ টাকা সারা বছর খেয়েছেন, এখন ব্যাংকে আপনার 10 লাখ টাকা আছে আজকে, 1 বছর পরে তাহলে 10 লাখ টাকা জাকাত দিতে হবে। আর একটা হলো মানে মূল সহ লভ্যাংশ সহ যোগ করে জাকাত করে দিতে 2.5% জাকাত দিতে হবে। এটা হলো এই। এখন সেটা বিস্তারিত জানতে হবে এবং বুঝতে হবে, দেখতে হবে আপনার কত লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, সেটাও দেখার বিষয়টা দাঁড়াবে। তো আমরা যেটুকু বললাম সংক্ষেপে, যদি আপনার সঞ্চয়পত্র হালাল ওয়েতে হয় এবং আপনার সঞ্চয়পত্র সারা বছর যা পেয়েছেন তা দিয়ে সংসার চলে গেছে, কিন্তু সঞ্চয়পত্রের ওই টাকা তো আপনার হাতে আছে, মূল টাকাটা আছে, মূল টাকাটা, সেটাকে টাকা ধরে আপনি যদি ইচ্ছে করেন যে আমি আজকেই আমার টাকা উঠিয়ে নেব, সঞ্চয়পত্র ফিরিয়ে দেব, তাহলে ওটা আপনার টাকা ধরে নিলাম। তাহলে 1 বছর পরে 1 বছর মানে 1 বছর পরে যে টাকাটা থাকবে সঞ্চয়পত্র বা যে পত্রে হোক, জি, বছর শেষে আপনি তো সারা বছর চললেন, খরচ করার পরে লাভ মূল মিলিয়ে যে টাকা আপনার থাকে নেশা পরিমাণ, তাহলে 1 বছর শেষে ক্যালেন্ডার শেষে সেটা হিসাব করে জাকাত দিতে হবে। ডক্টর মতিউল ইসলাম, এই বিষয়ে আপনার কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব। আমি খুব সংক্ষেপে 2-3টা কথা বলবো। আত্মমর্যাদাবোধ বলতে আমাদের বাসায় যে কাজ করতে আসেন যে খালা, আমি খালা আম্মা বলি বা খালা বা আমাদের পরিচারিকা বলি, আমি আপা বলি, অসুবিধা নেই, ওনারও আত্মমর্যাদাবোধ আছে অবশ্যই। আমার কাজ করার কারণে ওনার আত্মমর্যাদার ভিতরে কোনো আঘাত নেই, এটা অনেক সম্মান, কাজ করছেন, পেশা কাজ করতেছেন, ওনার আত্মমর্যাদাবোধের কারণে উনি এখানে কষ্ট করে কাজ করে উনি টাকা নিচ্ছেন, অনেক ভালো। কিন্তু আরেকজন একটা চেয়ারে আছে, আত্মমর্যাদাবোধ নেই, হাজার হাজার টাকা মানুষের নিকট থেকে লুটপাট করে কলমের দুর্নীতি করতেছেন, এই ব্যক্তির আত্মমর্যাদাবোধ নেই, টাকা আছে, বুঝতে হবে এই জিনিসটি। আর গৃহ পরিচারিকার টাকা তেমন নেই, কিন্তু আত্মমর্যাদা আছে, তিনি পরিশ্রমের বিনিময়ে তিনি উপার্জন করছেন। মা কালা আহাদুন তো আমান কাত খায়রুম মিন আমালি ইয়াদিহি, ওই ব্যক্তির চেয়ে উত্তম খাবার কেউ খায় না যে নিজ হাতে কাজ করে খায়, নিজের পরিশ্রমের দ্বারা লব্ধ যে অর্থ। অনুরূপভাবে একজন রিক্সাওয়ালা, কথার কথা, আমাদের এই ভাইরা মনে করে যে তাদের আত্মমর্যাদা বলতে কিছু নেই, তার নিজেরাই ধারণা করে যে আমরা সমাজের এই আত্মমর্যাদার লোকের না। আসলে না, আমি একটি রিক্সাওয়ালার সাথে আমার জীবনে, আমার বয়স 60 পার হয়েছে, আমার জীবনে একজন রিক্সাওয়ালার ঘটনা বললে আপনি একটু আমার দর্শকরা বুঝতে পারবেন বিদায়। আমি বিশ্ববিদ্যালয়তে আসরের নামাজ পড়ে আসতেছি, সামনে রিক্সা পেলাম, আমি বাসায় আসার জন্য, ভাই যাবেন কি না? কয়েছে না, আমি তো যাবো না, আমার আজান দিয়েছে, আমি জামাতে নামাজ পড়ে তারপরে যাব। আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম ভাই, হেসে, ভাই আমি আপনার রিক্সা বসে থাকবো। তার আকীদা, বিশ্বাসকে, ঈমানকে কতটা গুরুত্ব দিলেন, কত গুরুত্ব দিয়েছে, পেশা এবং অর্থের উপরে মর্যাদা দিলেন। আমি এই রিক্সাওয়ালা মানে আমার মৃত্যু পর্যন্ত তো স্মরণ থাকবে যে আমি জীবনে তো পত্রিকা পৃষ্ঠে এই খবর দেখেছি, একটা দিনমজুর বা একজন রিক্সাওয়ালা, সে লক্ষ টাকা একটি ব্যাগ রিক্সা পড়ে গেল, সে নিয়ে আবার পৌঁছে দিয়েছে। আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা অর্থের কাছে বিক্রি কিনা হয়নি। জি, এই জন্য চেয়ার দিয়ে আত্মমর্যাদা বোধ করা, আত্মজনা একটা উপলব্ধি বিষয়, চেতনার বিষয়, ঈমানের বিষয়। জি, এই জন্য এই কথাগুলো আমার মনে হয় সকলের বোঝা দরকার। তো আমরা যেন আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি, আপনি আমি, আমরা সকলেই। তাহলে যারা খুব ধনী আছেন বা যারা শিল্পের ইন্ডাস্ট্রির মালিক আছেন বা যারা গৃহের মালিক আছেন, অধীনস্থ যে কর্মচারী, তারও আত্মমর্যাদা আছে, এটা উপলব্ধি করতে তিনিও করতে এবং যার আত্মমর্যাদা আছে, তিনি অধীনস্থ যারা কর্মচারী আছেন তাদেরও আত্মমর্যাদাকে সম্মান করবে। অবশ্যই এটা লাগবে, কারণ আল্লাহর কাছে তো সেই শ্রেষ্ঠ, সে তাকওয়ায় শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সম্মানীয় যে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ এটা হালাল হারাম মেনে চলে, জবাবদিহিতার চেতনায় চলে। আল্লাহ এটা বলে না যে মন্ত্রী, মিনিস্টার, শিল্পপতি, অমুক, এগুলো বলে নাই। তুমি ইয়ে হতে পারো, দুঃখী হতে পারো, তুমি আল্লাহকে ভয় করে চলো, আত্মমর্যাদা বোধ আছে, তুমি আমার কাছে শ্রেষ্ঠ। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। মানুষের ব্যক্তিত্ব থাকবে, আত্মমর্যাদা থাকবে, যে ইমানদার বিশ্বাসী, যে কাউকে অবজ্ঞা করে না, সে
নিজে যেমন আত্মমর্যাদায় বিশ্বাসী হবে, অন্যকেও সে মর্যাদা দেবে। আসুন আমরা মর্যাদার ভিত্তিতে আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে, আমি জি। রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে একটা হজ নিয়ে, যে আমার এক ভাই বলতেছে যে মেয়েদের জন্য হজ জরুরি না। তো মানে স্বামীর সম্পদ আছে কিন্তু তার বাপের বাড়ির কোনো সম্পদ নাই। তো এটা আপনার কতটুকু ঠিক, যে মেয়েদের বাপের বাড়ির সম্পদ না থাকলে, বা মেয়েদের তো নিজস্ব কোনো সম্পদ থাকে না, খুব কম থাকে, তো এটা কি কতদূর হজ, মানে এটা ফরজ কতদূর? তাই আমার ভাই বলে যে না, মেয়েদের জন্য এটা ফরজ না। তো এটা একটু জানাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে আমার, যে বিতরের নামাজে কুনুত পড়াটা নাকি মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, এইরকম একটা কথা একটা বইয়ে দেখছি, সলাতুল রাসূলের। মানে কি কুনুত? কুনুত কুনুত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিতরের নামাজে কুনুতটা মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে, বা ছেড়ে দেওয়া ভালো। তো এটা সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। হজ একটি ফরজ ইবাদত, কিন্তু আমাদের সমাজে এই ইবাদতের সাথে তো ইমানদারের সম্পর্ক, এখানে নারী বা পুরুষের বিশেষ কোনো সম্পর্ক নেই। ইসলামের যে কোনো ইবাদত, সেখানে নারী বা পুরুষ ভেদে এগুলোকে আলাদা আলাদা করা হয়নি, সামর্থ্যের সাথে যুক্ত করা হয়েছে। অনেক পুরুষের জন্য হজ তো ফরজ না, যদি তার অর্থনৈতিক সামর্থ্য না থাকে, যদি তার দৈহিক সামর্থ্য না থাকে। কিন্তু আমাদের সমাজে এটা অন্যভাবে বলা হচ্ছে যে মেয়েদের জন্য হজ জরুরি নয়। এই ধরনের চিন্তাভাবনাকে কী বলবেন? সম্পূর্ণ ভ্রান্ত চিন্তাভাবনা। আপনি মূল জায়গায় একটু নক করেছেন। পুরুষের উপরও অনেক পুরুষের উপর আছে, লক্ষ লক্ষ পুরুষ আছে, তার উপর হজ ফরজ না। সামর্থ্য নেই। হজের সমর্থ থাকার জন্য আল্লাহ এটা বলেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজে যেতে সক্ষম, টাকা আছে, শারীরিক দিক থেকেও সক্ষম, রাস্তাও সুগম, তিনটা শর্তের মধ্যে আছে। এটা নারীর জন্য, পুরুষের জন্য। কোথাও দেখা গিয়েছে যে নারী যে কোনোভাবেই হোক, আমার এক বন্ধু বলেছেন যে ভাই আমি তো এখন ইনকাম নেই, আপনার ভাবির একটা ব্যবসা আছে। কি ব্যবসা? উনি ঘরে বসে পর্দা সহকারে, শরীয়ত লঙ্ঘন নেই, তিনি একটা ব্যবসা করেন, তাতে আমার জীবনটা সুন্দর চলে যাচ্ছে। তো যাই হোক, এখন নারীর যদি পয়সা থাকে, বাবা থেকে এমন সম্পদ পেয়েছে, অথবা যে কোনো দিক থেকে তার হাতে বাবা এমন কেন, সম্পদ বাবা আছে, থেকে পেতে পারে, ভাইয়ের থেকে পেতে পারে, স্বামী থেকেও পেতে স্বামী পারে। থেকে পেতে পারে, নারী যে কোনো- অর্থ যদি তার হাতে চলে আসে, বাবা দেখ, ভাই দেখ, স্বামী দেখ, যে কোনো ব্যবসা করে তিনি হোক, মালিক। যখন তিনি টাকার মালিক হবেন, তিনি তো হজ করবেন। হ্যাঁ, ওনার জন্য হজে যাওয়ার জন্য সাথে একজন মাহারাম লাগবে। এটা মাহারাম, শর্ত। এইটা মাহারাম নেই তাহলে তিনি হজ করবেন না। মাহারামকে, মাহারাম ওই পুরুষ যে পুরুষকে চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে, যে পুরুষের সাথে এই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, সেই পুরুষকে মাহারাম বলে। তো তোর মধ্যে বাবা আছে, তোর মধ্যে যেমন বাবা, ভাই, তারপরে দাদা, একটা তালিকা আছে, তালিকা আছে, তালিকা একটা তালিকা আছে। এটার মধ্যে বলে ওনার সাথে যাবে। মাহারাম নেই তাহলে আর ওনার টাকা আছে কিন্তু তিনি হজ করবেন ওই সামর্থ্যটা নেই। না। আর বোন যেটা বলেছেন, যে স্বামী যদি বলে যে এক কাজ করে আমরা দুইজনে হজে যাই, টাকা আমি দেবো, আলহামদুলিল্লাহ আপনি হজ করতে পারেন, যেতে পারেন, টাকা দিলে তো আপনি টাকার মালিক হয়ে গেলেন। মালিক হয়ে গেলেন, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার টাকা নেই, স্বামী আয় ইনকাম করে, স্বামী এখন এমন অবস্থা আছে যে তিনি একা যেতে পারেন, আপনাকে সাথে নেওয়ার দুইজনের সুযোগ সামর্থ্য নেই। নেই। তখন আপনি আবার ওই মেয়ে আবার ঘুম ধরবে না যে আমাকে ছাড়া তুমি হজে যেতে পারবে না। না। নামাজের তার সময় উপর তো ফরজ হয়ে গেছে, ওর উপর তো একা ফরজ যার হয়ে অর্থ গেছে। আছে, জি, তার ফরজ হয়ে গেছে। এই জন্য আপনি যেটা বলেছেন কথাটা ওইভাবে না বলে, যে আমার টাকা নেই, অর্থ সম্পদ নেই, আমার স্বামীর সাথে আমি যদি স্বামী যেতে বলে আমি যেতে পারবো কি না, পারবেন। স্বামী বলছে যে না তোমাকে নেওয়ার মতো তো টাকা নেই, কিন্তু আমি একা হজ করার মতো অবস্থা আছে, তাহলে আপনি সানন্দ চিত্তে ওনাকে যেতে বলবেন। কিন্তু মূল কথা যেটা মনেই রাখতে হবে সেটা হলো, এবাদতে নারী পুরুষের মধ্যে কোনো ভাগ সৃষ্টি করা হয়নি। সামর্থ্যের, যে তুমি মহিলা হিসাবে তোমার টাকা থাকলে তুমি হজ যাওয়ার তোমার দরকার নেই, এই ধরনের কোনো কথা ইসলামের মধ্যে নেই। জি, আর সামর্থ্য হলে পুরুষ হোক নারী হোক আমরা হজে যেতে পারবো অবশ্যই। ইনশাল্লাহ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন যে বিতির নামাজে যে আমরা কুনুত পড়ি, এটা মাঝে মাঝে ছেড়ে দেওয়া ভালো, এটা কি ঠিক? কথাটা এইভাবে না বলে, বেতের সলাতের মধ্যে কুনুত পড়া উত্তম, আমি এভাবে বলি আর কি। আপনি যে কোনো একদিন বাদ দিলেন, মনে ছিল না, কুনুত পড়লেন না,
তাহলে কুনুত কিন্তু ওয়াজিব নয়। আহলে এতে ইলমের মধ্যে নামাজের ক্ষতি হবে না। না, আহলে ইলমের মধ্যে একটা মত এইভাবে আছে যে কুনুত পড়া ওয়াজিব। তো কিন্তু মানে আসলে কোরআন সুন্নাহর আলোকে কুনুত পড়া ওয়াজিব নয়, কুনুত পড়া মুস্তাহাব বা সুন্নাহ। আর যদি কোনোদিন ভুলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, হয়ে গেছে, কুনুত পড়ে নেন এইটা। কিন্তু হয়তো ওই কথাটাকে করার জন্য যে কুনুত পড়া ওয়াজিব, সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য কেউ কেউ বলছে মাঝে মধ্যে ছেড়ে দেওয়া, কথাটা এভাবে না বলে আমি এই ভাষায় বলি, আপনি কুনুত পড়েন আলহামদুলিল্লাহ, তো কুনুত পড়েন, এটাও একটা ইবাদত। তো সেটা আজকে মনে ছিল না কুনুত পড়তে, চলে গেছেন, অসুবিধা নেই, আপনার সেজদায় সাও লাগবে না, কিছু লাগবে না, সালাত সুন্দর হয়ে নামাজ যাবে। আদায় হয়ে যাবে। এটাই হলো মূল কথা। তাহলে এখানে 2-3টে বিষয় আছে, আপনি এগুলো সমন্বয় করে বললেন। জি, এই সমন্বয়ের চেতনায় যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের পথ চলাটা আরও সুন্দর হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নাসিরুল ইসলাম চাঁদপুর থেকে ফোন করছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্নটা হলো যে আমি এই যে প্রথম বৈঠকে ফরজ নামাজে ইমাম যদি এই যে দুরূদ শরীফের তাশাহুদের পরে সময় দেয়, তাহলে কি দুরূদ শরীফ পড়া যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, আমি একটা বইয়ে একটা দোয়া পাইছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনানে আহমদের মধ্যে এটা আছে, আল্লাহুম্মা ইন্নী আসতাকা ইমানা লা ইয়ারফাদু ওয়া নি'মা লা ইয়ানফাজু, যে দোয়া, এটা কোথায় পড়া যাবে আর কি? ধন্যবাদ আপনাকে। প্রথম বৈঠকে তাশাহুদের পরে যদি ইমাম সাহেব সময় দেন বা সময় থাকে, উনি কি দরুদ পড়তে পারবেন? প্রথম বৈঠকের মধ্যে তো তাশাহুদে পড়বে, কিন্তু দুরূদ বলতে আমি সালাত সালাম বলি। আস্তে আস্তে আমাদের ওই কোরআন সুন্নাহর শব্দগুলোই আমরা মানে ব্যবহার করা বা করি। দুরূদ হলো ফার্সি, সেই হিসাবে আচ্ছা ঠিক আছে, আপনার দুরূদ আমরা বুঝেছি, মানে বোঝার জন্য হ্যাঁ বোঝার জন্য আমি বলে দিয়েছি আর কি। তো ও পড়লে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কেউ কেউ বলছে যে না আমি পড়তে পারবো না, একবার স্টপ, এখানে এসে যদি পড়ি তাহলে পড়া যাবে না। আর পড়লো, যেহেতু আপনি ইমামের পিছনে আছেন, একটা কথা যিনি বলতেছেন যে হ্যাঁ, এটা ব্যাখ্যা এত সুন্দর ব্যাখ্যা দিয়েছে যে নামাজ হলো জিকির। তো আমি বসে থাকার চেয়ে যদি পড়ি, এরপরে আমি তো জিকির করলাম, অসুবিধা নেই। এটা হলো মূল কথা আপনার প্রশ্নের উত্তরের। আর যারা বলছে যে না তাশাহুদের পর আর কিছু পড়া যাবে না, তো সেটাও হইলো, তো আপনি কিছু পড়লেন, আপনি পড়ার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। ইমামের উপর দায়িত্ব থাকলেও আপনি নামাজে এই ধরনের যত কিছুই হোক, ওগুলোর দায়িত্ব ইমামের উপরে চলে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। ইমাম সালাম ফিরে এসে আপনার সেজদায় সাও দেয়া লাগবে না। এক কথা, আপনি পড়লে কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। আর যদি আপনি তাশাহুদ পর্যন্ত পড়ে চুপ করে থাকেন, তাও থাকতে পারেন। উভয়টি চলবে। জি 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 জি। আরেকটি প্রশ্ন করেছেন, সাহাবীর বর্ণনা অনুযায়ী একটি দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটি কোথায় পড়বেন? দোয়াটি আমি পুরো বুঝে উঠতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদের রেফারেন্স বুঝেছি, এখন দোয়াটা তো উনি যেভাবে বলেছেন একটু শুদ্ধ করে বলতে হবে। দোয়াটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। আমি যদি এখন বলি আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান ওয়া লিসানান সাদিকান, এইটাই মাসনুন দোয়া হতে হবে। মাসনুন দোয়া আপনি যখনই পড়েন, আপনি এখন পড়েন, আপনি জুমার পরে পড়েন, আপনি যে কোনো টাইমে পড়েন। কিছু দোয়া আছে যেটা নামাজের জন্য খাস। এখন কি সেই অধ্যায় থেকে পড়ছেন কি না, যেমন ইস্তেগফার করা, সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, নির্দিষ্ট জায়গা আছে। তো যদি নির্দিষ্ট জায়গা না হয়ে এমনি দোয়া বলা হয়, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে রাবেয়া বলছি। জি বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার বাচ্চা ঘুমাইলে রাত্রে অনেক ভয় পায়, স্বপ্ন দেখে, ও বলে বাঘ ভাল্লুক এগুলো স্বপ্ন দেখে। কি এই বাচ্চার বয়স কত? 4.5 বছর। আচ্ছা, জি, প্রশ্ন কি আপনার? আসসালামু আলাইকুম। আপনি খুব সংক্ষেপে প্রশ্নটি করেছেন। বাচ্চা রাতে ভয় পায়, 4.5 বছর বয়স, বাঘ ভাল্লুক দেখে, কি করবেন? জি আপা, এটা বড় কোনো কিছু না।
এক নম্বর হলো বাচ্চা যখন 4.5 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ আপনি বাচ্চাকে আস্তে আস্তে বলবেন যে তুমি সূরা ফালাকটা পড়ে, সূরা ইখলাসটা পড়ো, সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে রাত্রে ঘুমাইও, তাহলে আর এগুলো দেখবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আয়াতুল কুরসিটা পড়তে পারে, আপনি যদি ও পড়তে না পারে আপনি নিজে পড়ে ওকে ফুঁ দিয়ে দিবেন, অথবা হাতের মধ্যে সে ঘুমাবার আগে আপনার হাত আপনি পড়ে আপনার হাতে ফুঁ দিয়ে, অথবা আপনি পড়ে ওর হাতে ফুঁ দিয়ে ওকে বলবেন যে তোমার গায়ে তোমার হাতটা মুছে নাও। আর মা যদি জোরে পড়েন সন্তান তো শুনবে, সন্তান শুনবে, সেটা পরিবেশের উপর একটা প্রভাব। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনি এগুলো করতে পারেন, এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত সে, এবং সাহস দিবেন যে আব্বু এইটা করলে, এই আমলগুলো করলে আর তুমি এগুলো দেখবে না, এগুলো আপনি বুঝাবেন, সাহস দিতে হবে। জি জি জি। আমরা খুবই সুন্দর জবাব পেলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে, অনেক জায়গায় রেফারেন্স থাকে সহিহ বুখারী, মুসলিম, এই 6টি সহিহ ছাড়া অন্যান্য যেগুলা আলমগীরি, কাবেরী, অন্যান্য যে আহমেদ, এগুলো যে রেফারেন্স দেওয়া হয় এগুলো সহিহ কিনা? এবং 2 নম্বর হচ্ছে, সমাজে যেগুলা মন্দ কথা আছে যেমন জিয়াফত, তারপরে আরো অনেকগুলা মেহেদি অনুষ্ঠান, এগুলা পরিবর্তন করার জন্য ইসলামী সংস্থা কোনো কিছু করতে পারে কিনা? কি পরিবর্তন করবে? যেমন মন্দ কথা আছে, যেমন মনে করেন যে জিয়াফত, মেহেদি অনুষ্ঠান, সমাজে তো অনেকগুলো মানে জিয়াফত, মেহেদি অনুষ্ঠান আর কি বেদাত আছে আর কি, এগুলো পরিবর্তনের জন্য ইসলামিক সংস্থা কোনো কিছু পরিবর্তন আনতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলছেন যে হাদিস প্রসঙ্গে সহিহ বুখারী, মুসলিম, এদের এই রেফারেন্সের হাদিসগুলিকে সহিহ না অন্য কোনো সহিহ হাদিস আছে? জি ভাই, চমৎকার প্রশ্ন করেছেন আপনি, একটু গভীরভাবে শুনুন। হাদিস যতগুলো আছে তন্মধ্যে একটা বাক্য আমাদের আলেমরা এভাবে বলে, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়াজাল আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে সহিহ বুখারী হলো সবচেয়ে সহিহ গ্রন্থ। মুসলিম, এই দুইটাকে সহিহান বলে, কিন্তু এছাড়া আপনি ইবনে মাজাতে, তিরমিজিতে, নাসাইতে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় মানে 40,000-এর মতো হাদিস তিনি বর্ণনা করছেন। সিয়াসিত্তা মানে 6টা হাদিস গ্রন্থকে তো সহিহ বলে। আসলে সিয়াসিত্তা শব্দটা এখন আর আহলে ইলম বলে না, এটা প্রচলন ছিল। 4টাকে বলে সুনানুল আরবা, প্রচলনটা হয়ে গেছে, সিয়াসিত্তাই বলে। তো এক কথায় বেশি সহিহ হাদিস বুখারী এবং মুসলিমে আছে, কিন্তু তাই বলে তিরমিজিতে সহিহ হাদিস নেই এইটা বলা যাবে না। ইবনে মাজাতে আছে, সুনান আবু দাউদে আছে, সুনান নাসাইতে আছে, তারপরে ইবনে মাজাতে আছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে সেখানে আছে। সময় শেষের দিকে আপাতত আমরা এই প্রশ্ন এখানে শেষ করি। আরেকটি প্রশ্ন আপনি তো করেছেন, ঠিকই বলেছেন যে আমাদের সমাজে অনেকগুলো অনুষ্ঠান হয়, জিয়াফত হয়, মেহেদি অনুষ্ঠান হয়, গজল সন্ধ্যা হয়। আপনি বলছেন ইসলামী সংস্থা কি এগুলো সংশোধন করতে পারে না? ইসলামী সংস্থা বলতে আপনি কি বুঝছেন সেটাও একটা বিষয় আছে। এখানে তো রাষ্ট্রীয় সংস্থা আছে, ইসলামী ফাউন্ডেশন আছে, বেসরকারি অনেক ইসলামী সংস্থা আছে, অনেক কালচারাল সংগঠন আছে, এবং জুমার দিন আমাদের ইমামরা খুতবা দেন। মূল কথাটা হলো সুন্নাহসম্মত কোনগুলো সেটা স্পষ্ট করা। এই ব্যাপারে কি করা যায়? আপনি সবটা বলে দিয়েছেন, আমি সংক্ষেপে বলি। প্রশ্নটা যদি এভাবে হইতো যে আমাদের করণীয় কি, তাহলে আমি বলতাম আপনি আপনার রয়েছে আপনার খালার মেয়ের বিয়ে, অমুকের বিয়ে, সেখানে আপনি বলেন। আমি এখান থেকে আপনি প্রশ্ন করার কারণে আমরা দুইজনে এই প্রশ্ন আমাদের যত দর্শক আছে শুনতেছে যে এগুলো নাজায়েজ, যে যেমন মেহেদি অনুষ্ঠান এটা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। ফলে আমরা এনটিভি থেকে বলে দিলাম, আমি এখন মসজিদে খুতবা দিতে যাচ্ছি, কথার কথায় একদিন যদি আমি ইসলামিক কৃষ্টি কালচারের উপরে আলোচনা করি, সেদিন আমার মসজিদে আমি বলবো, যিনি দাওয়াত দিচ্ছেন তিনি তার জায়গা থেকে বলবেন, আপনি আপনার জায়গা থেকে বলবেন। এভাবে আমাদের সামষ্টিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং আলেম ওলামাদের বিশেষ দায়িত্ব, তাদের তো দায়িত্ব সংশোধন করাই। তো প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে।
ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মুসলমানি নিসাব, আরকানুল ইসলাম ও ওজিফায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে as-Sunnah পাবলিকেশনস। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। ইসলাম ও আরকানুল ইসলাম, ইসলামের পঞ্চস্তম্ভ, ইমানের দ্বিতীয় অংশ, ওয়াক বা সময়, সালাতের, শরীর পোশাক স্থানকে পবিত্র করা, সতর আবৃত্তি করা, সালাতের কার্যাবলীর প্রকারভেদ, তৃতীয় স্তম্ভ জাকাত, পঞ্চম স্তম্ভ হজ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে। এই গ্রন্থটি মূল্য 180 টাকা। মুসলমানি নিসাব, আরকানুল ইসলাম ও ওজিফায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। অনেকগুলো বই লিখে গিয়েছেন অল্প বয়সে। উনি যে সমস্ত বইগুলো লিখে গিয়েছেন খুব অথেন্টিক, কোরআন সুন্নাহর আলোকে লিখেছেন। এখানে আরকানুল ইসলাম সম্পর্কে লেখা হয়েছে, বলা হয়েছে। আরকানুল ইসলাম 5টি, এর সবটাই তিনি প্রায় টাচ করেছেন। ওজিফায়ে রাসূল, আসলে হ্যাঁ, ওজিফায়ে রাসূল বা আজকার রাসূল বা আমালুর রাসূল, রাসূল কী কাজ করতেন, নামাজের পরে, নামাজের আগে, কোন কোন সময়, সবগুলো কোরআন সুন্নাহর আলোকে তিনি লিখেছেন। বইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও আমাদের দর্শকদেরকে বলবো, সম্ভব হলে বইটি কিনে পড়বেন, নিজের কাছে রাখবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা কতটাই বা প্রশ্ন করতে পারি আর সংক্ষিপ্ত সময়ে কতটাই বা আমরা জবাব দিতে পারি, এর জন্য আমাদের গ্রন্থের আশ্রয় নিতে হবে। আমরা তো মাত্র একটি গ্রন্থের পরিচয় করাই, আরও গ্রন্থ আছে, ইসলাম সম্মত গ্রন্থ। আসুন আমরা পড়ি, জানি, আলোকিত হয়ে জীবনকে শুদ্ধ করি, সমাজকে সমৃদ্ধ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি